ফাদার সেলফের ইউনিট 3 আজকে স্টার্ট হবে। ফার্স্ট লাইন, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটে ঢুকলো, an idea occurred to him, একটা চিন্তা বা ধারণা তার মনের মধ্যে খেলে গেল। He would deliver the letter to the headmaster at the end of the day. সে চিঠিটা হেডমাস্টারের হাতে দেবে দিনের শেষে। যদি কোয়েশ্চেন করে যে হোয়াট আইডিয়া অকার টু স্বামীনাথন, তাহলে উত্তর আমরা কি লিখব? দ্য আইডিয়া দ্যাট স্বামী উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অকার্ড টু হিম। ঠিক আছে, নাও দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং। তাহলে হোয়াই অ্যান আইডিয়া অকার্ড টু স্বামীনাথন, হোয়াই স্বামী ফেল্ট সো, হোয়াই স্বামী উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা তখন উত্তর লিখব দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং, যে স্যামুয়েল একটা কিছু করতে পারে বা তার একটা কিছু করবার সুযোগ থাকতে পারে সারা দিনে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, লেটারটাকে যথার্থতা দেওয়ার জন্য। অর্থাৎ স্বামীর বাবা এত যে অভিযোগ এনেছে স্যামুয়েলের বিরুদ্ধে চিঠিতে, স্বামী যেটা ভেবেছে যে সেটা নিশ্চয়ই তাহলে সারাদিনে সে জাস্টিফাই করার সুযোগ পাবে। অর্থাৎ স্বামী কিছু একটা স্যামুয়েলের কাছ থেকে খারাপ ব্যবহার বা আচরণ পাবে যেটা লেটারটাকে জাস্টিফাই করবে বা লেটারটার যথার্থতা প্রমাণ করবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী দাঁড়িয়ে রইল তার ক্লাসের ঢোকার গেটটিতে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল অঙ্ক শেখাচ্ছিলেন বা গণিতের ক্লাস নিচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করলো যে স্যামুয়েল তাকে খুবই পানিশমেন্ট দেবে বা খুবই বোকাঝোকা করবে। সিভিয়ারলি মানে তীব্রভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তুমি আধ ঘন্টা দেরি করে এসছো, স্যামুয়েল বলল। পরের পাতা চলে যাও, পুরো ছবি আছে, নেক্সট পাতা চলে যাও। স্বামী বলছে আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা হয়েছে স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি স্কুল এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত প্রশ্ন। মানে স্বামী এই প্রত্যাশাটা তো করেনি যে স্যামুয়েল তাকে বকাঝকার পরিবর্তে তাকে এরকমভাবে জিজ্ঞাসা করবে বা বলবে যে তোমার যদি মাথা ব্যথা হয়েছে তাহলে তুমি এলেই বা কেন স্কুলে। তাহলে হোয়াট ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল যদি প্রশ্ন পড়ে তাহলে উত্তর কী লিখবে? না, স্বামী got the question from Samuel that why did he came to school at all, বা why did he gone to school, why did he come to school at all, তাহলে সে স্কুলে এলো কেন। নেক্সট, স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্বামী বলল আমার বাবা বলেছে আমার স্কুল মিস করা উচিত নয়। নেক্সট, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল খুবই প্রভাবিত হলেন, হ্যাঁ খুবই খুশি হলেন স্বামীর প্রতি। তাই কি বলছে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা তো ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরাও তো ওনার মতনই অভিভাবক চাই। ও পুয়ার ম্যান, আহা বেচারা মানুষ, বেচারা। স্বামী ভাবলো ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, তুমি জানো না বা আপনি জানেন না আমার বাবা কি করেছে আপনার। অল রাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তোমার সিটে যাও, তোমার আসন গ্রহণ করো, স্যামুয়েল বলল। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী দুঃখিত বোধ করে বসে পড়ল। অর্থাৎ স্বামীর মনটা খারাপ হয়ে গেল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনোই স্যামুয়েলের মতো এত ভালো মানুষকে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, স্যামুয়েল কী করছিল? স্যামুয়েল বাড়ির কাজগুলো দেখছিল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর
মন অনুযায়ী বা স্বামীর ভাবনা অনুযায়ী দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যে স্যামুয়েল হয়তো এই সময় খুব রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজ তো স্যামুয়েলকে পুরো দেখালো অন্যরকম, একেবারে নরম স্বভাবের, একেবারে নম্র, একেবারে ঠান্ডা মেজাজের। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার, স্বামী সেড। হোয়াই? হেডেক? কেন? মাথা ব্যথা হচ্ছিল? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করলো। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললো ঠিক আছে, বসে যাও, বসে যাও। When the bell rang for the last period at 4:30, যখন 4:30 সময় লাস্ট পিরিয়ডের অর্থাৎ শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো, স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী তার বই ব্যাগটি নিল বা বইগুলো নিল এবং হেডমাস্টারের রুমে দৌড়ে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল রুমটা তালা দেওয়া আছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলল যে হেডমাস্টার 1 সপ্তাহের জন্য বাইরে গেছে বা বেড়াতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন কী করলো, ওই জায়গা থেকে দৌড়ে চলে গেল। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যখনই সে বাড়ি ফিরল ওই চিঠিটা নিয়ে, ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, যে তুই এইটা ডেলিভার করবি না, তুই এটা হেডমাস্টারকে দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো বাইরে গেছে ছুটিতে। স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা কি করলো, স্বামীর হাত থেকে ছিনিয়ে নিল লেটারটা, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর কখনো আসবি না সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেন, যদি স্যামুয়েল তোকে আবার বকাঝকা করে কোনো দিন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোর মতন ছেলের স্যামুয়েলের মতন মাস্টারই দরকার, হি সেড, সে বলল। তাহলে কি লাস্টে দেখতে পেলাম যে বাবা খুবই হতাশ হয়েছে, কারণ বাবা তো স্বামীকে হেল্প করবার জন্য দিয়েছিল, যে স্বামী যাতে স্কুল যেতে পারে বা তার হেডমাস্টার তাকে বকাঝকা করার যে স্যামুয়েলের কাছ থেকে যে ব্যাপারটা আছে সেটা মিটিয়ে দেয়, তো সেটার জন্য চিঠি লিখেছিল। কিন্তু আমরা দেখলাম যে স্যামুয়েল দিতে পারলো না, কারণ হেডমাস্টার ওয়াজ নট ইন দ্য স্কুল, হি হ্যাড গন অন এ উইকস লিভ। তো এবার ফিরে এসে বাবা কিন্তু খুবই হতাশ হয়েছে এবং তাই সে চিঠিটা নিয়ে ছেড়ে দিল যে থাক, তোকে দিতে হবে না, তোর মতন ছেলে, বদমাইশ ছেলে, স্যামুয়েলের মতন টিচারই যোগ্য। তো এবার আমরা ওয়ার্ড নেক্সটে চলে যাব। স্ন্যাচড মানে হচ্ছে টুক অ্যাওয়ে ফোর্সিবলি, অর্থাৎ জোর করে ছিনিয়ে নেওয়া। আর এবার হচ্ছে কম্প্রিহেনশন এক্সারসাইজ, ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের মতনই খুব সোজা আছে, এখানে চয়েস করতে হবে কারেক্ট অল্টারনেটিভ। আর এখানে আছে কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশন সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এটাও সোজা আছে। নেক্সট আছে ফিল ইন দ্য চার্ট। আগে আমরা কোয়েশ্চেন আনসার পেয়েছিলাম, এখানে পেয়েছি কজ এফেক্ট। স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, যদি স্বামী হোমওয়ার্ক করেনি তার কারণটা কী সেটা লিখতে হবে। স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী কখনোই স্যামুয়েলের মতন এত ভালো মানুষ দেখেনি। আর একটা আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী কেন ডেলিভার করতে পারেনি চিঠিটাকে, লেটারের কজটা লিখতে হবে। এরপর গ্রামার আছে, তাহলে এখানে আমরা শেষ করছি।